আসসালামু আলাইকুম। এসএম টেক বিডি চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো ২০২৫ সালে এসে কিভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। যদি বিকাশ অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে বিদ্যুৎ বিল, গ্যাস বিল আপনার যেকোনো প্রয়োজনীয় সমস্যার সমাধান আপনি ঘরে বসে করতে পারবেন। তাও আবার আপনার কোথাও না গিয়ে ঘরে বসে মাত্র কয়েক মিনিট সময় অপেক্ষা করে আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেইলসে কথা বলবো এবং ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট রইল, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে দিয়ে সাথে থাকুন। আর এটা যদি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, যদি এটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন দয়া করে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ভিডিওটি অবশ্যই যখন আপনি বিকাশ অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন তখন আপনার আগে বিকাশ অ্যাকাউন্টের যে কোডটি আছে সেই কোডটি দিয়ে আপনি চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। এটার জন্য আপনার প্রয়োজন একটা স্মার্টফোন। আপনার হাতে থাকা একটা স্মার্টফোন যেটা আছে সেই স্মার্টফোনটি দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কারণ যে বিকাশের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেই বিকাশের অফিসিয়াল অ্যাপসটি অবশ্যই মাস্ট বি প্রয়োজন আছে, সেই অ্যাপসটি আপনার অবশ্যই প্রয়োজন হবে। তো এটার জন্য আমরা প্রথম প্লে স্টোরে চলে যাব এবং প্রথম প্লে স্টোর যাওয়ার পর আমরা এখান থেকে সার্চ করব যে আমরা ফার্স্ট সার্চ করব বিকাশ। সার্চ করার পর বিকাশ সার্চ করার পর বিকাশটা আপনারা ইনস্টল করে নেবেন। যে বিকাশ অ্যাপসটি আছে সেটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি সহজ সরলভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আপনার যে নাম্বারটা দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নাম্বারটি মাঝে আপনার দিতে হবে। তো লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আপনার নাম্বারটি দিতে বলতেছে এবং আমি সেই নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো নাম্বারটি দিয়ে দিলাম। নাম্বারটা দেওয়ার পর আমি পরবর্তী ধাপে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর এটা কোন অপারেটরের বা এটা কোন সিমটি আপনি কোন কোম্পানির সিমটি ইউজ করছেন বা কোন কোম্পানির সিম দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এটা আপনার সিলেক্ট করতে হবে। সেহেতু আমি রবি ইউজ করছি, আমি রবিটা সিলেক্ট করে দিচ্ছি। করে দেওয়ার পর এখানে আপনাকে বলছে পরিচয়পত্র যাচাই করুন, আপনি কি জন্ম নিবন্ধন দিয়ে করবেন নাকি এনআইডি করবেন। সো আমি যেহেতু এনআইডি দিয়ে করবো সেহেতু আমার পরিচয়পত্রটি আমি এখানে সিলেক্ট করে দিয়েছি। তারপর এখানে আমার যে মোবাইল নাম্বারটি আছে সেটা এখানে থাকলে একটা অটোমেটিকলি একটা ভেরিফাইড একটা কোড আসবে, সেটা যদি সিমটা আপনার কাছে থাকলে ভেরিফাইড চলে আসবে। সো আমি অ্যালাউ দিয়ে দিচ্ছি। অ্যালাউ দিয়ে দেওয়ার পর এটা অটোমেটিকলি এভাবে কোডগুলো নিয়ে নিবে এবং এখানে আপনাদেরকে কিছু শর্ত বলে দিয়ে দিচ্ছে এবং সাথে সাথে একটা মেসেজই চলে আসছে। তো আমি এখানে আমার সম্মতি আছে বলে আমি জানিয়েছি। জানার পর এটাতে আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এখানে আপনাকে ৩টি সহজ ধাপে আপনাকে ক্যারিয়ারের জন্য বলছে। তো এখানে বলছে আপনার এনআইডি ছবি তুলুন, প্রয়োজনীয় তথ্য প্রদান করুন এবং নিজের ছবি তুলুন। এই ৩টে জিনিস আপনাকে ফুলফিল করতে হবে। তো আমি এটা এনআইডির জন্য ছবি তোলার জন্য আমি করছি। তারপর মানে এনআইডির উভয় পেজ এবং ২ পেজ আপনার ছবি তুলে দিতে হবে। যে এনআইডি ছবিটা ছিল সেই এনআইডি ছবিটা তোলা শেষ। তারপর এখানে আমার পরবর্তী এনআইডির যে চাপগুলো আছে এবং আমার পরবর্তী এখানে সবকিছু ডিটেলসে দিয়েছে। এখানে আপনার এনআইডির সব তথ্যগুলো এখানে তারা দিয়ে দিয়েছে। সো এখানে একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, এখানে কিছু আপনি সিলেক্ট করতে হবে। জন্ম তারিখটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দিয়েছি ওটা নিশ্চিত করেছি। এটাকে নিশ্চিত করার পর আমি এখান থেকে প্লাস সবকিছু ঠিক আছে। তারপর এখান থেকে আমি পরবর্তী ধাপে ক্লিক করে দিয়েছে। তারপর এখানে অবশ্যই একটা জিনিস আপনার যখন এনআইটির তথ্য আসবে তখন সেখানে আপনি একটা জিনিস করবেন। আর সেটা হচ্ছে একটা জিনিস আপনার ম্যানুয়ালি করতে হবে, সেটা হচ্ছে জন্ম তারিখটা আপনার এনআইডিতে যেটা দেওয়া আছে সেটা আপনি এক্স্যাক্টলি দিয়ে দিবেন। তারপর এখান থেকে পরবর্তী ধাপে ক্লিক করে দিবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পর এখানে আপনাকে আপনার তো সম্পর্কে আরো কিছু তথ্য দিতে বলতেছে। তো আমি লিঙ্গটি আমার যে লিঙ্গটি আছে সেই লিঙ্গটি আমি যেহেতু পুরুষ করলাম এবং এখান থেকে আপনার যে সঞ্চয় সেটা হচ্ছে। তা আমি যেহেতু বেতনের আয় সেহেতু বেতন, তারপর 10 থেকে 20,000 টাকা। তারপর আমার পেশা হচ্ছে আমি হচ্ছে বেসরকারি চাকরি। তারপর আমি পরবর্তীতে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর এখন আমাকে আমার ছবি তোলার জন্য প্রস্তুত হন এবং অনুগ্রহ করে নির্দেশনা অনুসারে করুন। এখানে আপনাকে 3টা তথ্য দিয়েছে এবং ছবি তোলার সময় আপনার চারপাশে পর্যাপ্ত আলো লাগবে। তারপর হচ্ছে ফ্রেমের ভিতরে যে ফ্রেমে আছে সেই ফ্রেমের ভিতর আপনার চেহারাটি থাকতে হবে এবং সক্রিয়ভাবে স্ক্রিনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সো এটা করবো। তারপর কিভাবে নিচ্ছে সেটা আপনাদেরকে প্রসেসিং ভাবে দেখাই দিব। তো এটাই দেখি। তারপর আমরা ছবি তোলার জন্য পরে যাচ্ছি।
তারপর এখান থেকে আমি আমার পর্যাপ্ত জায়গার মধ্যে রেখেছি এবং আমাকে কিছু এক্সট্রা করার জন্য দিতে বলেছে। তো এটা আমার অটোমেটিকলি হয়ে গেল। হয়ে যাওয়ার পর অনুগ্রহ করে নিশ্চিত করুন এবং এটার জন্য ৪৮ ঘন্টা আমাদেরকে পর্যন্ত সময় নিতে পারে। অনুগ্রহ করে কনফার্মের জন্য এসএমএস এর জন্য অপেক্ষা করুন। তো আমরা নিশ্চিত করুন এটার মধ্যে ক্লিক করেছি। করার পর এখানে কিছুক্ষণ আপনার সময় দিতে হবে, কারণ এগুলো হচ্ছে তথ্য সাবমিট করা হচ্ছে, এগুলো তাদেরই অফিসিয়াল কাজ, এগুলো এখানে আপনার কোনো হাত দেওয়ার প্রয়োজন নেই। এখানে তারাই অটোমেটিকলি এগুলো ভেরিফিকেশন চলবে। এখন আমার সফলভাবে তথ্য সাবমিট করা হয়েছে এবং তারা ভেরিফিকেশনটা চলছে এবং কনফার্ম এসএমএস পেলেই আমরা পিন সেট করে লগ ইন করতে পারবো। তাহলে আমাদের কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে, সেই যে সময়গুলোর জন্য আমরা একটু অপেক্ষা করছি। এবং আমার কাছে থ্যাংক ইউ যে আমার একটা মেসেজ এসেছে এবং এখানে আমার মেসেজের মধ্যে বলছে থ্যাংক ইউ বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন। এটা অটোমেটিকলি হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার ৪৮ অ্যাকাউন্টের মধ্যে পিন সেট করে দিতে বলছে। সো এটা হয়ে যাচ্ছে এবং কনফার্ম এসএমএস পেলেই পিন সেট করতে পারবো আমরা। ঠিক আছে, আমরা হচ্ছে নতুন পিন সেট করার জন্য আমরা পরে চলে যাচ্ছি। যার পর এখান থেকে আমাদের যে নাম্বারটি আছে সেই নাম্বারটিও এখানে দেখা যাচ্ছে। তারপর আমরা আবার পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করার পর আবার অটোমেটিকলি একটা ভেরিফিকেশন কোড আসবে, সেটা অটোমেটিকলি নিয়ে নিবে। এটা কোডটা অটোমেটিকলি নিয়ে নিবে, আমি অ্যালাউ দিয়ে দিলে হয়ে গেছে। এবং আসার পর এখানে আপনাকে অ্যাকাউন্টের জন্য ৫ ডিজিটের একটি কোড সেট করে দিতে বলছে। অবশ্যই ১ ২ ৩ ৪ ৫ এরকম কোন সিরিয়ালে কোনো নাম্বার দিবেন না, পিন দিবেন না, দিলে এটা নিবে না। তাহলে আপনার প্রয়োজন হবে আপনার মানে এলোমেলো আপনার মনে থাকার মতো ৫টি আপনি কোড অবশ্যই দিবেন। সো আমি আমার ইচ্ছাকৃতভাবে আমি মানে অর্থাৎ উপরে যেটা দিবেন নতুন বিকাশ পিন দিন, সে যেটা দিবেন সেটা নতুন পিন বিকাশ কনফার্ম করার জন্য সেম পিনটি দিবেন। অর্থাৎ উপরে যে পিন নাম্বারটা দিয়েছেন সেই পিন নাম্বারটা নিচে দিবেন। যে ৫টি আপনি পিন দিয়েছেন সেই পিন দুইবারই লিখবেন, দুইবারই দিয়ে দিবেন। তারপর পিন কনফার্মের জন্য আপনার কি করতে হবে, এখানে গিয়ে করে দিতে হবে। করার পর আপনার পিন নাম্বারটি দিন এবং লগ ইন করুন। আবার আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি পরবর্তীতে ক্লিক করেছি। পরবর্তীতে ক্লিক করার পর এখানে অটোমেটিকলি আমার নামটা ইংলিশে সেট হয়ে গেছে। সো আমি এখানে পরবর্তীতে ক্লিক করছি। তারপর এখান থেকে আমি রাইট চিহ্নটা তুলে দিয়ে শুরু করুন এটার মধ্যে ক্লিক করে দিয়েছে। সো এগুলো অটোমেটিকলি নিয়ে নিচ্ছে বলি। তাহলে এখানে দুইটা সুবিধা, এটাই আমি বলে দিয়েছি যে ৫০ টাকা আপনাকে প্রথম বোনাস দিবে, সেটা যদি আপনি রিচার্জ করে ফেলো তাহলে আপনাকে আবার ২৫ টাকা দেওয়া হবে। তাহলে টোটালি এখানে আপনি ৫০ টাকায় ফ্রি পাচ্ছেন। এটা হচ্ছে যখন আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন এই সুযোগটা শুধুমাত্র আপনাদের জন্য রয়েছে। তো এটা থেকে আমি এখান খরচ করে দিয়েছি। খরচ করে দেওয়ার পর এখানে আসার পর যে আমি ইজিলি আমার অ্যাকাউন্টের মধ্যে গেলে এবং আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটা খুলতে পেরেছি। এবং এখান থেকে আমার ইজি আরেকটা বিষয় হচ্ছে যে আমার আসলে ২৫ টাকা তারা দিয়েছে কিনা সেটা দেখেছি। তো এখানে খুব সুন্দর একটি বিকাশ অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে ফেলতে পেরেছেন। তো অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে অবশ্যই বিকাশ অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি এবং আশা করি আপনাদেরকে বোঝাতে গেলে একটু সময় লাগে। এটা আপনারা যদি নিজেরাই করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কোনো সময়ের প্রয়োজন হবে না। এটা আপনারা ঘরে বসে কিছুক্ষণ সময়ের মধ্যে এটা আপনারা মুহূর্তের মধ্যে করতে সক্ষম হবে। তো আশা করি আপনাদের কোনো ভুল ত্রুটি বা কোনো কিছু প্রশ্ন যদি ভুলে যায় বা বলতে ভুলে যায় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের কমেন্ট সেকশন আমরা সবসময় চেক করি, আপনারা অবশ্যই কমেন্ট করুন। আমরা আপনাদের কমেন্টগুলোর অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করে আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমাদেরকে জানাবেন। তারপর যদি এরকম ইন্টারেস্ট ভিডিওগুলো পেতে বা আপনাদের প্রয়োজনীয় তথ্য ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে দিয়ে সাথে থাকুন। আর এটা যদি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে অথবা আপনাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন দয়া করে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।